জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান বিএনপির, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব খালেদা জিয়ার শারীরিক অবস্থা দ্রুত অবনতি, বিএনপির পক্ষ থেকে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট কেন্দ্রে না যেতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সংসদের বাইরে থাকা দলটি বলছে, এই ভোট হচ্ছে ডামি ভোট। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচনে ভোট বর্জন সংবলিত দলীয় লিফলেট বিতরণকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানান। তিনি রাজধানীর বনানী এলাকায় পথচারী যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। রিজভী বলেন, বুধবার অর্থাৎ আজ থেকে শুরু হতে যাচ্ছে উপজেলা নির্বাচনের ভোট। এই ভোট হচ্ছে ডামি ভোট, এই ভোট হচ্ছে প্রহসনের ভোট, এই ভোট হচ্ছে জালিয়াতির ভোট। এই ভোটে জনগণ অংশগ্রহণ করবে না। আমরা সবার প্রতি আহ্বান জানাই, সারা দেশে আপনাদের যারা আত্মীয় স্বজন ভাই বোন আছেন সবাইকে বলবেন কেউ যেন ভোট কেন্দ্রে না যান। এই ডামি সরকারকে কেউ যেন সমর্থন না করেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি যেভাবে 7 জানুয়ারি ডামি নির্বাচন তারা বর্জন করেছে, ঠিক একইভাবে এই উপজেলা নির্বাচনেও বাংলাদেশের মানুষ বর্জন করবে। জনগণকে বলবো, উপজেলা নির্বাচনকে না বলুন, উপজেলা নির্বাচন বর্জন করুন। এই সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, ছাত্র দলের সাবেক নেতা তৌহিদুর রহমান, মহিলা দলের রেহেনা সুলতানা আরজু সহ বিএনপির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। লিভার সিরোসিস, আর্থাইটিস, হার্টে রিংপর্ন ও ডায়াবেটিস প্রধানত এই 4টি অসুখে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে লিভারের সমস্যা সবচেয়ে বেশি এবং যে কোনো সময় শারীরিকভাবে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এই কারণে হাসপাতালে আসা যাওয়ার মধ্যে রয়েছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বর্ণনা দিচ্ছিলেন চেয়ারপারসনের কার্যালয়ে একজন দায়িত্বশীল। বিএনপি প্রধানের চিকিৎসক টিমের সমন্বয়ক অধ্যাপক ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে এই দায়িত্বশীল জানান, লিভারের চিকিৎসায় মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা কিছু টিপস পুনঃস্থাপন করেছেন যা সাময়িক। লিভার ট্রান্সপ্লান্টই বেগম খালেদা জিয়াকে শারীরিকভাবে সক্ষম করে তুলতে পারে। চিকিৎসকেরা বরাবরই বলছে, লিভার ট্রান্সপ্লান্টের জন্য খালেদা জিয়াকে জার্মানি, যুক্তরাজ্যে নেওয়া প্রয়োজন। তবে বরাবরই সরকারের পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে। তবে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল টিমের একাধিক দায়িত্বশীল জানান, লিভারের জটিলতা যে কোনো সময় বড় ধরনের সংকট সৃষ্টি করবে। এক্ষেত্রে অদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় দল বা পরিবারের মধ্যে আলোচনা নেই। বিষয়টি স্পর্শকাতর বিবেচনা করে সব পক্ষ নিজেদের আলোচনা থেকে দূরে রেখেছে। আলোচনা নেই, তবে মনে আছে বলে মন্তব্য করেন বিএনপির সবচেয়ে প্রবীণ নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি ব্যাখ্যা করেন, ম্যাডামকে নিয়ে এই আলোচনায় বিপদ আছে, কমপ্লিকেসি তৈরি হতে পারে, মানুষের মধ্যে ভুল বার্তা যেতে পারে। তবে ম্যাডামের শারীরিক অবস্থাকে বিবেচনায় নেওয়া উচিত। তিনি অর্থাৎ খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নেবেন নাকি দেশে নেবেন, তার শারীরিক কন্ডিশন এখন কেমন, বিদেশে নেওয়া ঠিক হবে কিনা, এইসব বিষয়ে আলোচনা করা দরকার। ম্যাডামের জন্য গঠিত মেডিকেল বোর্ড, সরকার একটি বোর্ড করতে পারে, তাদের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্তে নেওয়া দরকার বলে উল্লেখ করেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার। বিএনপির কোনো পক্ষ মনে করছে, খালেদা জিয়ার শারীরিক অবনতি যেভাবে ঘটছে তাতে অদ্ভুত পরিস্থিতি নিয়ে বিএনপিতে কোনো আলোচনা নেই, এমনকি তার অনুপস্থিতিতে পরিস্থিতির ব্যবস্থাপনা নিয়েও পরিবার বা দল উভয় পক্ষই নীরব। এক্ষেত্রে দল সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবে এমন শঙ্কা প্রকাশ করেছেন উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল। তারা মনে করছেন, সরকার যেভাবে চাইবে সেভাবেই এগোতে হবে। এর আগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর দাফনের জন্য একটি নির্দিষ্ট কবরস্থান পারিবারিকভাবে চাওয়া হলেও তাতে সম্মতি মেলেনি। এর প্রসঙ্গে জমির উদ্দিন সরকারের মন্তব্য, এসব ভাবছি না। স্থায়ী কমিটির এক সিনিয়র সদস্য অবশ্য মনে করেছেন, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করেছেন তাতে খালেদা জিয়াকে কেন্দ্র করে অদ্ভুত পরিস্থিতি, যে কোনো পরিস্থিতি তারাই নিয়ন্ত্রণ করবে বলে স্পষ্ট।
বিএনপির যুগপৎ সঙ্গী গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন, আমি প্রথমত চাইব খালেদা জিয়ার শারীরিক এই পরিস্থিতি সরকারের এখনই উচিত উদ্যোগ নিয়ে তাকে দেশের বাইরে যেতে দেওয়া। সরকারের উদ্যোগেই করা দরকার। এখানে যদি তার জীবন সংখ্যা দেখা দেয়, তাহলে পুরো দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে, সেটা সরকারের জন্য ভীষণ ভারী হবে। খালেদা জিয়া উত্তর রাজনীতি নিয়ে এক প্রশ্নে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের পর্যবেক্ষণ, নিশ্চয় বিএনপির অভিজ্ঞ নেতৃত্বে এসব ব্যাপারে নিয়ে সুচিন্তিত চিন্তাভাবনা আছে, পরিকল্পনার জায়গাও আছে। একই সঙ্গে চিকিৎসার ব্যাপারে খালেদা জিয়া কি চিন্তা, এমনকি রাজনৈতিকভাবেও সেটি যদি দলের নেতারা জানতে পারেন তাহলে সংগঠনের জন্য ইতিবাচক। 2018 সালে 8 ফেব্রুয়ারি আদালতের আদেশে কারাগারে যাওয়ার পর থেকে অসুস্থতা ক্রমাগত বাড়তে থাকে খালেদা জিয়ার। বন্দী থাকা অবস্থায় তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা নেন। করোনা ভাইরাস পরিস্থিতিতে 2020 সালে 25 মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফিরে যান খালেদা জিয়া। দলের মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান, 2021 সালে 11 এপ্রিল করোনা ভাইরাসের নমুনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে খালেদা জিয়ার। 27 এপ্রিল তাকে রাজধানীর বসুন্ধরা এলাকার এবারকে হাসপাতালে ভর্তি করানো হয়। 28 এপ্রিল বিএনপি প্রধানের চিকিৎসার জন্য 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর 19 জুন রাতে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেন বেগম খালেদা জিয়া। এরপর থেকে বিগত 2.5 বছর ধরে নিয়মিত এই হাসপাতালে আসা যাওয়ার মধ্যে রয়েছেন তিনি। বিএনপি প্রধানের বাসার একটি সূত্র জানায়, হাসপাতালে যাওয়া আসার বাইরে যে সময়টিতে তিনি বাসায় থাকেন সেটিও প্রায় মিনি হাসপাতাল। নানা ধরনের চিকিৎসা সরঞ্জাম ভরপুর তার কক্ষটি। তার মেডিকেল টিমের সমন্বয়ক ডক্টর এজেড এম জাহিদ হোসেন জানান, আমেরিকা ও যুক্তরাজ্য মিলিয়ে অন্তত 23 জনের মেডিকেল টিম কাজ করছেন বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা বোর্ডে। সর্বশেষ গত 2 মে এবার কেয়ার থেকে চিকিৎসা শেষে বাসায় ফেরেন খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষা করাতে বুধবার 1 মে হাসপাতালে যান তিনি। এর আগে 31 মার্চ তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং 2 এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। 2 মে হাসপাতাল থেকে ফেরার পর খালেদা জিয়া চিকিৎসক টিমের সমন্বয়ক ডক্টর জাহিদ হোসেন বলেন, ক্রনিক লিভার ডিজিজের আপৎকালীন চিকিৎসা চলছে, কিছুটা হলেও সুস্থতা চেষ্টা চলছে। স্থায়ী চিকিৎসা যেটা দরকার সেটা করলে দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে পারেন। সেক্ষেত্রে যত দ্রুত দেশের বাইরে তার লিভার রিপ্লেসমেন্ট করা দরকার।